নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো নিরামিষ লাবড়া আর ভোগের খিচুড়ি। তার জন্য এখানে সবজির মধ্যে কুমড়ো নিয়েছি, আলু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি, পাতলা করে মূলো, গাজর আর থোড় নিয়েছি, বেগুন নিয়েছি, ঝিঙে। চাইলে আপনারা আরও অনেক সবজি এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়িগুলো লাল করে ভেজে তুলে রাখতে হবে। এইভাবে রান্না করে আপনারা ঠাকুরের ভোগে নিবেদন করতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আরও একটু লাল করে ভেজে এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে নেব। বড়ি ভাজার পরে তেলটা কমে এসছে, সুতরাং আরও একটু তেলের মধ্যে অ্যাড করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। 5 ফোড়নের মধ্যে জিরে, কালো জিরে, রাঁধুনি, মেথি, মৌরি এগুলো রয়েছে। ফোড়নটাকে একদম ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটার ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আদা বাটাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব একসাথে। এখানে থোড়গুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি, আর আলুটা কিন্তু একটু মোটা করে লম্বা করে এইভাবে কেটেছি। বেগুনটাকে একটু বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে চাইলে আপনারা ডাঁটা দিতে পারেন, যে কোনো সবজির ডাঁটা বা পুঁই ডাঁটা, লাউ ডাঁটা এগুলো দিতে পারেন। 2-4টে লাউ ডাঁটা আমি এর মধ্যে অ্যাড করেছি। আর পটল দিতে পারেন, আরও অন্য সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। ভোগের রান্নার জন্য করলে পরে কিন্তু সন্ধক লবণ ইউজ করতে হবে। ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এই সবজির জন্য যে ভাজা মশলাটা তৈরি করতে হবে সেটা তৈরি করে নেব। আর খিচুড়িতেও কিন্তু আমি এই একই মশলা ব্যবহার করব। 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, এর মধ্যে আমি গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভেজে নেব। যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ এটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই গোটা মশলাগুলো ভাজার সময় অবশ্যই আমি এই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখবো, নইলে পুড়ে গেলে কিন্তু একদম তরকারির স্বাদ বদলে যাবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেব। সবজিগুলো যখন অনেকটা ভাজা হয়ে আসবে তারপরে এর মধ্যে অ্যাড করব। এবার মশলাগুলো মিশিয়ে নিয়ে আরও একটু সবজিগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। কড়াইতে যে ভাজা মশলাটা তৈরি করলাম ওটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সি থেকে গুঁড়ো করে নিতে হবে। ভালো করে মিশিয়ে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেবো না, কারণ সবজি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই জলে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি খিচুড়ির জন্য এখানে 1 বাটি ডাল নিয়ে নিলাম, সোনা মুগ ডাল। একবার যে পরিমাণ ডাল নিলাম সে পরিমাণ কিন্তু চাল নিতে হবে। এদিকে তরকারি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজা বড়িগুলো একটু দিয়ে দিলাম। আরও একটু জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে একটু কিছু কিছু সবজি আমি ঘেটে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা, যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম। 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। ছোটো চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়, একদম ভোগের যেরকম লাবড়া তৈরি হয় সেরকমই টেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম শেষে ঘি, যেটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে ভোগের লাবড়া। এবার আমি তৈরি করে নেব খিচুড়ি। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, গোটা জিরে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা। চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, আমি এটা শুকনো লঙ্কা অ্যাড করছি না। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা। ডালটা ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ডালটা লাল করে একটু ভেজে নিতে হবে। আর ভোগের খিচুড়ি কিন্তু এক পাকে রান্না করতে হয়, তো আমি সেই জন্য একবারই ডাল ভেজে নিচ্ছি। এবার যতটা ডাল নিয়েছিলাম ঠিক ততটা গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব 3-4 বার। আর ডালটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে, নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। ডালটা কিন্তু অনেকটাই
ভাজা হয়ে এসছে, অল্প অল্প লালচে কালার ধরা শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ডাল আরও একটু ভেজে নিতে হবে। ডালের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার আমি এর মধ্যে ডালের কালার চেঞ্জ হওয়া শুরু হলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, স্বাদ মতন নুন। এটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেবো 1-1.5 মিনিট মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, একটা বড় সাইজের আলু, 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও একটু চাল ডালের সঙ্গে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল কিন্তু যে পরিমাণ দিচ্ছি তারপরে আরও লাগতে পারে, সেক্ষেত্রে একটু পাশে গরম জল বসিয়ে সেটা অ্যাড করতে পারেন জল শুকিয়ে আসলে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে চাল ডাল সেদ্ধ করে নিতে হবে। আর একটু মাঝে মাঝেই তলার থেকে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায়। এবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, ছোটো চামচের 2 চামচ ভাজা মশলা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে। এবার আমি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। প্রথমে নুনটা দেওয়া ছিল আর এখন দিয়ে দিলাম একটু চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি ভালো করে মেশানো হয়ে গেলে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। চাল ডাল আলু এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম শেষে ঘিটা অ্যাড করে জাস্ট একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে সার্ভ করে দেবো। এইভাবে আপনারা ভোগের খিচুড়ি আর লাবড়া বানিয়ে নিতে পারেন, অথবা নিরামিষ দিনেও এইভাবে বানিয়ে তৈরি করে খেতে পারেন, অসাধারণ লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো করে ঘিটা মিশিয়ে নিয়েছি। জন্মাষ্টমী উপলক্ষে এইভাবে আপনারা খিচুড়ি আর লাবড়া তৈরি করে ঠাকুরের ভোগে ভোগ নিবেদন করতে পারেন। এবার আমি এটা সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খিচুড়িটা আমি দিয়ে দিয়েছি, পাশে এইভাবে লাবড়াটা অ্যাড করে দিলেই এটা একদম তৈরি হয়ে যাবে।